আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব এমন টপ 5টা কোম্পানি যাদের ROE এবং ROC অনেক হাই এবং এরা বর্তমানে তার 52 উইকসের যে প্রাইসটা ছিল তার চাইতেও আপ টু 25% ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। সো দর্শক, এই ভিডিওটা তৈরি করার জন্য আমরা বিভিন্ন প্রকার ফান্ডামেন্টাল ডাটা ইউজ করেছি। সো আশা করছি ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন। 2021 সালের নভেম্বর মাস থেকেই মূলত দেশের শেয়ার বাজার কারেকশন মোডে চলে গিয়েছিল, এটা আমরা সকলেই জানি। পরবর্তীতে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিটাকে আরও খারাপের দিকে নিয়ে গেছে। বর্তমানে মার্কেট নিয়ে অনেকেই আসলে আমরা নিরাশাবাদী হয়ে গেছি। গত সপ্তাহে একটা পত্রিকার খবরে দেখলাম যে 2022 সালে প্রায় 1.5 লাখ ভিউ অ্যাকাউন্টধারী শেয়ার বাজার ছেড়ে চলে গেছেন। তো আমি অবশ্য এতে রিয়েল ইনভেস্টরদের ভয় পাবার কোনো কারণ দেখি না, কারণ শেয়ার বাজারে উত্থান এবং পতন এটা একটা রেগুলার ব্যাপার। কিছুদিন পর পর বিভিন্ন ওসিলায় বিভিন্ন কারণে মার্কেট উঠবে বা নামবে। তাই আগামীতে মার্কেট ভালো হবে নাকি খারাপ হবে এসব কথা ভাবা আসলে আমার কাছে মূল্যহীন। তার চাইতে আগামীতে কোন কোন কোম্পানি ভালো ব্যবসা করতে পারে, কোন কোন কোম্পানি এরকম বাজে সময়তেও তাদের প্রাইসিং পাওয়ারের উপর ডিপেন্ড করে তাদের বিজনেসটাকে গ্রো করতে পারে, প্রফিটেবিলিটি ধরে রাখতে পারে এবং বছর শেষে তারা কারা ভালো ভালো ডিভিডেন্ড দিতে পারে, কোন কোম্পানিগুলার কে বর্তমানে ডিসকাউন্টেড রেটে বা একদম কম দামে পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়। মার্কেট আপ হবে না ডাউন হবে এটা নিয়ে আসলে ভাবার কোনো কারণ নেই। আপনি চিন্তা করবেন কোন কোম্পানি আপনাকে লং রানে ভালো প্রফিট দিতে পারবে, এইটা নিয়ে চিন্তা করাটাই দরকার আসলে। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব যাদের ROE এবং ROC অনেক হাই, কিন্তু এদেরকে প্রচুর পরিমাণে ডিসকাউন্টেড রেটে বর্তমানে পাওয়া যাচ্ছে। যারা নিজেদেরকে ট্রু ইনভেস্টর হিসেবে দাবি করেন তাদের জন্য এই ভিডিওটি কাজে দিবে বলে আমি বিশ্বাস করি। তবে তার আগে ডিসক্লেমার অংশটা ভালো করে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ভিডিওতে নিশ্চয়ই কিছু স্টকের নাম আমি উল্লেখ করব, কিন্তু এর মানে এই নয় যে এই ভিডিওটি দেখে সেই স্টকগুলো আপনারা কিনবেন। সো শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, এডুকেশনাল পারপাসে এই ভিডিওটা তৈরি করেছি। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। ROE এবং ROCE, টপ 5 হাই ROCE এবং ROE ধারী কোম্পানি কথা বলবো যাদের বর্তমান দাম তাদের 52 উইক্সের লো থেকে অনেকটাই ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সো তার আগে ROE জিনিসটা একটু বলে নেই। ROE জিনিসটা আসলে খুব কমন জিনিস, আমার প্রত্যেকটা ভিডিওতে ROE কথা বলা থাকে, এটা আপনারা জানেন। তারপর একটু বলে দিচ্ছি যে ROEটা হচ্ছে একটা কোম্পানির প্রফিটেবিলিটি মেজার করার একটা টুলস। আবার এই কোম্পানিটা কীরকম এফিসিয়েন্টলি প্রফিট জেনারেট করতে পারতেছে এই জিনিসটা বোঝার জন্য বা মেজার করার জন্য এই ROEটা ব্যবহার করা। অর্থাৎ একটা কোম্পানির প্রফিটেবিলিটি এবং তার এফিসিয়েন্সি মেজার করার জন্য যদি কোনো টুলসের দরকার হয় সেটা হচ্ছে ROE। তাহলে যে কোম্পানির ROE বেশি হবে তাহলে ওই কোম্পানিটার প্রফিটেবিলিটি এবং ওই কোম্পানির ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি যে বেটার, এটা কিন্তু খুব সহজেই ROE দিয়ে বোঝা যাবে। আর ROE একটা পাওয়ারফুল টুলস, ওয়ার্ল্ডের সব জায়গায় ROE ব্যবহার করা হয়। সো আমাদের মার্কেটেও যারা মিউচুয়াল ফান্ড যারা চালায় বা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা যারা ট্রু সেন্সে ইনভেস্টর হিসাবে যারা দাবি করেন তারা ROE অবশ্যই ইউজ করে থাকেন। সো ROEটার বের করার ফর্মুলাটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্সকে আপনি শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে ডিভাইড করে 100 দিয়ে গুণ করলে আপনি ROEটা পার্সেন্টেজ আকারে পেয়ে যাবেন। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এটাও ROEর মতোই একটা জিনিস, শুধু ছোট্ট একটা পার্থক্য আছে। ROEতে আসলে ইনভেস্টরদের কন্ট্রিবিউশন, মানে একটা কোম্পানির মালিক যারা শেয়ার হোল্ডার বলতে আমরা পাবলিক ইনস্টিটিউট ডাইরেক্টর সব মিলে যে শেয়ার হোল্ডার, সকলের যে কন্ট্রিবিউশন থাকে কোম্পানিতে শেয়ার হোল্ডার্স ইকুইটি, তার বিপরীতে সে কতটুকু প্রফিট মেক করছে এটা হচ্ছে ROEতে আপনি দেখছেন। কিন্তু ROCতে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে এই কোম্পানিটাতে যে পরিমাণ ক্যাপিটাল দেওয়া হয়েছে বিজনেস করার জন্য তার বিপরীতে সে কীরকম প্রফিট জেনারেট করতে পারতেছে, এই জিনিসটা আসলে ROCE দিয়ে দেখানো হয়। অর্থাৎ একটা কোম্পানিতে আসলে ক্যাপিটাল কারা কারা দিতে পারে, কোম্পানিতে মালিক পক্ষ ক্যাপিটাল দিবে স্বাভাবিক, প্লাস সে কিন্তু ব্যাংকের থেকে লোন নিয়েও এই কোম্পানিতে ক্যাপিটাল দেয়। সো ব্যাংকের টাকা এবং মালিকের টাকা এই দুইটা মিলে যে ক্যাপিটালটা কোম্পানিতে দেওয়া হয়েছে তার বিপরীতে সে প্রফিটেবিলিটি কেমন করতেছে, কেমন প্রফিট জেনারেট করতেছে, এইটা যদি কোনো টুলস দিয়ে মাপা যায় সেটা হচ্ছে ROCE। অর্থাৎ এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় বেস্ট একটা টুলস
টু মেজার এ কোম্পানিজ প্রফিটেবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি। সো এটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমি আবার এটাও মনে করি যে কেউ যদি মনে করেন যে বাংলাদেশের মার্কেটে আমি ওই 5টা কোম্পানিই কিনবো যে কোম্পানিগুলার ROE সব চাইতে বেশি, অর্থাৎ 387টা কোম্পানি লিস্টেড আছে, এর মধ্যে আপনি যদি টপ 5 ROE যাদের শুধু তাদেরকেই আপনি কিনে আপনি হোল্ড করতে চান, তাহলে আমি বলবো নিশ্চিন্ত মনে হোল্ড করতে পারবেন এবং আপনি চোখ বন্ধ করে ঘুনাকে সরষের তেল দিয়ে আপনি থাকতে পারবেন। এরা আপনাদেরকে প্রতি বছর না হলেও একটা লং রানে খুব ভালো একটা স্টেডি রেট অফ রিটার্ন আপনাকে প্রোভাইড করবে। সো এটার ফর্মুলাটা কি? ROCE ফর্মুলা হচ্ছে EBIT, এটার আরেকটা নাম আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটাকে আপনি ডিভাইড করবেন টোটাল ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে। তো EBIT বের করবেন কেমনে? সিম্পল একটা পদ্ধতি, আপনি নেট প্রফিটের সাথে ইন্টারেস্ট আর ট্যাক্সটা এই 3টা জিনিস যোগ করে দিবেন। এই ইন্টারেস্ট মানে ফিনান্সিয়াল কস্টও অনেকে লেখে, ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, তার মানে নেট প্রফিট, ইনকাম ট্যাক্স আর হচ্ছে ইন্টারেস্ট, এই 3টাকে যোগ করে তাকে ডিভাইড করবেন টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিতে যা পাবেন সেটা দিয়ে। এটাকে আপনি যদি ডিভাইড করেন তাহলে ROCE পাবেন, যেটা রেজাল্ট পেয়েছেন ওটাকে 100 দিয়ে গুণ করলে আপনি পার্সেন্টেজ আকারে জিনিসটা পেয়ে যাবেন। সো এখন আমরা এক্সেল শিটে যাব, তবে তার আগে দর্শক বলে নিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে যেটা আমি অফার করে থাকি। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাই এই কোর্সের মাধ্যমে শেখানো হয়। কারো যদি ইচ্ছে করে শিখতে তাহলে stockanalystkabir@gmail.com এই ঠিকানায় ইমেল করে রাখেন, আমি আপনাকে ফিরতি মেলে কোর্সের ডিটেল আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও এত কষ্ট করার কোনো দরকার নাই, এই ভিডিওর যে পিন কমেন্ট ওটাতে ডিটেল দেওয়া আছে। সো দর্শক আর দেরি করব না, এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। এক্সেল শিটে গিয়ে সরাসরি টপ 5 হাই ROCE এবং ROE ধারী কোম্পানি যারা 25% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সেই বিষয়টা এক্সেল শিটে দেখার চেষ্টা করব। এই হচ্ছে আমার এক্সেল শিট। এই এক্সেল শিটে আমরা মোটামুটি 10টা কোম্পানিকে নিয়েছি। সত্যিকার অর্থে আমি ফার্স্টে একটা ফিল্টার করেছি, তাতে দেখেছি হাই ROCE আসলে এদের বাইরে পাওয়াটা মুশকিল নাই, আসলে আমি সেটা দেখেছি। সো তারপর আমি আপনাকে বলে দিচ্ছি যে এই যে এখানে 10টা কোম্পানি আমি দেখাচ্ছি, এই ম্যারিকো, রেকিট, ব্যাটবিসি, বার্জার, সাবমেরিন কেবল, ইবনে সিনা, রেনেটা স্কোয়ার, জিপি এবং ইউনিলিভার, এর বাইরেও যদি আপনি এমন কোনো কোম্পানি খুঁজে পান যাদের ROCE এদের চাইতেও বেশি, দয়া করে কমেন্টে আমাকে লিখে দিবেন। আমার ভুল হতেও পারে, বাট আমার মনে হয় না এর চাইতে বেটার ROE বা ROCE কারো আছে। তো এবার আমরা দেখব যে 4/1/2023 তারিখের ডাটার উপর বেস করে এবং জুন 2022-এর যে ডাটা, অথবা যাদের ক্ষেত্রে ডিসেম্বর ক্লোজিং যারা, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বরের Q3 ডাটাটাকে আমরা অ্যানুয়ালাইজ করে ইয়ারলি ডাটায় কনভার্ট করে এই হিসাবটা করা হয়েছে। সো এতে আমরা প্রথমে যে জিনিসটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে এদের মধ্যে হাই ROE কাদের আছে, রিটার্ন অন ইকুইটি সবচাইতে বেশি কাদের আছে। রিটার্ন অন ইকুইটি বের করার জন্য যে ডাটাগুলো দরকার সেটা এখানে নেওয়া আছে। শেয়ার হোল্ডার্স ইকুইটি লাগবে আর হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স লাগবে। এই দুইটার ডাটার উপর বেস করে আমরা ROE পেয়েছি এই জায়গাটাতে। এখানে দেখেন ম্যারিকোর ROE পাওয়া গেছে হচ্ছে কি আপনার 132%, রেকিটের 103%, ব্যাটের পাওয়া গেছে 42, বার্জারের 29, সাবমেরিন কেবলের 23, ইবনে সিনার 23, রেনেটার 17, স্কোয়ার ফার্মার 17, জিপির হচ্ছে 82, ইউনিলিভারের 48। তার মানে বোঝা যাচ্ছে যে ROE মাল্টিন্যাশনাল কোম্পানিগুলারই বেশি। তো আমরা কি বলেছিলাম, ROE দিয়ে আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন হচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সি। সো একটা কোম্পানির ম্যানেজমেন্ট কি পরিমাণ প্রফিটেবল বিজনেস করছে এবং কি পরিমাণ এফিসিয়েন্সি দেখাচ্ছে, এটা মেজার করার যে পদ্ধতি ROE দিয়ে, সেইটাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি কোম্পানির চাইতে মাল্টিন্যাশনালগুলো স্বাভাবিকভাবেই ভালো পারফর্ম করছে। সো ROCEও আমরা বের করেছি। এটা বের করার জন্য আমার লাগছে হচ্ছে গিয়ে নেট প্রফিট, তার সাথে যোগ করব হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট, ট্যাক্স, এই দুইটা যোগ করব আর ডিভাইড করব হচ্ছে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে যে পোর্শনটা হবে ওটা ডিভাইড করব করে আমরা যেটা পেয়েছি ROCEর ক্ষেত্রে এখানে ম্যারিকো হচ্ছে 161, রেকিট 95, তারপরে ব্যাটবিসি 69, 38 পেয়েছি বার্জার, 23 পেয়েছি সাবমেরিন কেবল, আর হচ্ছে গিয়া 26 পেয়েছি ইবনে সিনা, 21 পেয়েছি রেনেটা, 21 পেয়েছি স্কোয়ার ফার্মা, জিপি পেয়েছি 89, ইউনিলিভার পেয়েছি 54। সো এখন আমরা স্কোরিং করে যেটা দেখবো, যাদের মার্কস সবচেয়ে বেশি তাকে 1 দেওয়া হয়েছে, এই দুইটার ক্ষেত্রেই তাই। আর এটা হচ্ছে তাদের লাস্ট ট্রেড প্রাইস, আর এটা হচ্ছে 52x এর হাই। তারা গত 52 সপ্তাহের সবচাইতে বেশি যে দামে ট্রেড হয়েছিল সেই দামটা এখানে লেখা হয়েছে। এবং পরের যে কলামটা, এটাতে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে যে
এই কোম্পানিগুলো বর্তমানে তার 52x এর হাই থেকে কতটুকু ডিসকাউন্টে ট্রেড হচ্ছে। তাতে দেখা গেল যে ম্যারিকো মাত্র 6% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, রেকিট 21%, ব্যাট বিসি সবচেয়ে বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে 25%, বার্জার 5%, সাবমেরিন কেবল 14%, ইবনে সিনা 17%। সো এ হচ্ছে অবস্থা। তো আমরা একটা কাজ করি, তিনটাকে কম্বাইন করে অর্থাৎ হাই ROE, হাই ROC এবং সবচেয়ে বেশি ডিসকাউন্টে যাদেরকে পাওয়া যাচ্ছে, এই তিনটা স্কোরকে যোগ করে ওভারঅল কে কোন পজিশনে আছে সেটা একটু দেখার চিন্তা ভাবনা করতেছি। তাতে আমরা দেখতে পারলাম যে সবচাইতে বেশি আন্ডারভ্যালুড অবস্থায় বর্তমানে আছে হচ্ছে গিয়ে হাই ROE এবং ROC নিয়ে সবচেয়ে বেশি ডিসকাউন্টেড অবস্থায় আছে হচ্ছে রেকিট বেনকাইজার, ওর পজিশন হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে জিপিকে দেখতে পারতেছি, নাম্বার 3তে আমরা ব্যাট বিসিকে দেখতে পারতেছি, ম্যারিকো 4th এবং ইউনিলিভার 5th। আর বাকিগুলা ইবনে সিনা 6th, সাবমেরিন কেবল 7 নম্বর পজিশনে, বার্জার 8 নম্বর পজিশনে, স্কোয়ার 9 নম্বর এবং রেনেটা 10 নম্বর। সো এই হচ্ছে টপ হাই ROE এবং ROC ধারী কোম্পানি যারা বর্তমানে 25% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। যেমন এই যে ব্যাট বিসি 25.83% পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সো ডিসকাউন্ট কারা কারা বেশি পাওয়া যাচ্ছে, এই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে রেকিট, জিপি এবং ব্যাট বিসি। আমি জানি সবাই এগুলো কিনবেন না, বাট যাদের কিনা তারা কিন্তু খুব সুন্দর করে কিনে নিচ্ছে কম দামে। সো যারা বুঝার তারাই শুধু কিনবে, এটি স্বাভাবিক। তো যাই হোক, আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওতে শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে যদি কেউ মনে করেন যে আমি তেমন কোনো অ্যানালাইসিস করব না, শুধুমাত্র ROCE ও এইটার উপর বেস করে আমি ইনভেস্ট করব, তাহলেও কিন্তু তিনি করতে পারেন। যেমন আপনি যদি বাংলাদেশের 387টা লিস্টেড স্টক থেকে বলেন যে বাংলাদেশের সবচাইতে বেশি ROCE কাদের, ওই কোম্পানিগুলোকে আমি কিনবো, মানে সবচাইতে বেশি ROCE ধারী 5টা কোম্পানি আমি কিনবো, তাহলে দেখেন আপনি কাকে কাকে পাবেন। আপনি ম্যারিকোকে পাবেন 161 নম্বরে, রেকিট পাবেন 95 ROCE নিয়ে, আর হচ্ছে গিয়ে আপনার জিপি পাবেন 89 ROCE, ব্যাট বিসি 69, ইউনিলিভার 54, এবার বার্জার দেখেন 38। এই যে নিচের কোম্পানিগুলো এরা হচ্ছে দেশি কোম্পানি। কারা? যেমন ইবনে সিনা ভালো কোম্পানি, বাট তারপরও তার ROCE দেখেন মাত্র 26%। সাবমেরিন কেবল অনেক ভালো কোম্পানি, বাট তারপরও তার ROCE দেখেন মাত্র 23%। স্কোয়ার ফার্মা বাংলাদেশের বেস্ট ফার্মা, বাট তারপরও তার ROCEটা দেখেন 21%, রেনেটা হচ্ছে 21%। সো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশি কোম্পানিগুলো আসলে কোনো দিক থেকেই ROCEর উপর বেস করে বা ROE-তে কোম্পানির প্রফিটেবিলিটি এবং এফিসিয়েন্সিতে কোনোভাবেই বাংলাদেশি ভালো কোম্পানিগুলোও মাল্টিন্যাশনালের ধারের কাছেও থাকতে পারতেছে না। সো স্কোয়ার এবং রেনেটা, সাবমেরিন, ইবনে সিনার যদি এই অবস্থা হয়, তাহলে বাংলাদেশের বাকি যদু মধু কদুর কি অবস্থা, এটা একবার ভাবতেই পারেন। সো ট্রেডিং করার জন্য ওগুলা নেন, কোনো সমস্যা নাই, বাট যদি আপনি ইনভেস্ট করতে চান, আপনি যদি কফি ক্যান পোর্টফোলিও বানাইতে চান, আপনি যদি কনসিস্টেন্ট কম্পাউন্ডার চান, আপনি যদি লং মানে লো রিস্ক হাই রিটার্নের পোর্টফোলিও মেক করতে চান, আপনি যদি সেফ একটা পোর্টফোলিও মেনটেন করতে চান এবং ইয়ারলি একটা স্টেডি রেটে রিটার্ন চান, ভাই রিটার্ন মানে কিন্তু ডিভিডেন্ড এবং ক্যাপিটাল গেইন দুইটাই, আমরা আসলে ডিভিডেন্ডটা ভুলে যাই। সো এই কোম্পানিগুলো দেখেন, এই ম্যারিকোর কথাই ধরেন, এরা 2009 সালেও যদি কেউ কিনে যদি 13 বছর হোল্ড করতেন, 336 গুণ রিটার্ন কিন্তু পাইতেন। কিন্তু তারপরও আমাদের পছন্দ হবে না, কারণ 3 মাসে মুভমেন্টে যায় না। আমাদের দরকার হচ্ছে 3 মাসে শেয়ারটা ডাবল হয়ে যাবে। সো এইরকম কনসিডারেশনে যাদের নাই, যারা বিনিয়োগ করতে পছন্দ করেন, যারা বিনিয়োগের কনসেপ্টটা বুঝেন, তাদের জন্য এই ROCটা যথেষ্ট। কেউ যদি বলেন এত অ্যানালাইসিস করব না, শুধু ROC যাদের সবচেয়ে ভালো তাদেরকেই আমি কিনবো, তাহলে আপনি এই দেখেন তো, এই হাই ROC যে 5টা কোম্পানি, একটা হচ্ছে ম্যারিকো, রেকিট, জিপি, ব্যাট বিসি, ইউনিলিভার, এই 5টা কোম্পানি কোন দিক দিয়ে খারাপ বা কোন দিক দিয়ে এর চাইতে ভালো কোম্পানি বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। আপনি একটু ভেবে দেখতে পারেন। আরেকটা কনসিডারেশন আছে, অনেকে বলে যেগুলোর তো দাম বেশি। ভাই কোম্পানিগুলোর যে দাম, ধরেন ম্যারিকোর দাম হচ্ছে গিয়ে 2421 টাকা, এটা আমার কাছে আন্ডার ভ্যালুড। এর চাইতে আপনি যদি ইউনাইটেড এয়ার কিনেন 1 টাকা করে, ওটাও আমার কাছে ওভার ভ্যালুড মনে হচ্ছে। সো আমাদের একটা কনসেপ্ট আছে যে 10 টাকার ফেস ভ্যালু, শেয়ারটার 6 টাকায় ট্রেড হচ্ছে, সো 10 টাকা গেলেই তো আমি অনেক গেইন পাচ্ছি। বাট এটা মনে রাখবেন যে সস্তায় কিন্তু 3 অবস্থা, সস্তার জিনিসের 3টা অবস্থা থাকে। সো আপনারা এটা একটু বুঝে নেবেন। সো দাম বেশি বলতেই যে এ ওভার প্রাইসড হয়ে গেছে, এইটা ঠিক না। আর ওভার প্রাইস নামে তো কোনো শব্দই নাই, আপনাকে বলতে হবে ওভার ভ্যালুড কিনা। সো ম্যারিকোর যদি ইন্ট্রিনসিক ভ্যালু 3000-এর উপরে থাকে, তাহলে তো স্টিল এটা 600 টাকা আন্ডার ভ্যালুড অবস্থায় পাওয়া যাচ্ছে। এটা আসলে বোঝার ব্যাপার। আপনি যাই হোক,
আপনি কিনবেন কি কিনবেন না সেটা আপনার ইচ্ছা, আমি শুধু আপনাকে বললাম যে ফান্ডামেন্টাল স্টকে লং রানে ধরে থাকার ক্ষেত্রে এই ভিডিওটা আপনার কাজে দিবে এবং আরওই এবং আরওসি কনসেপ্টটা মাথায় নেন, ইনশাল্লাহ আপনিও প্রফিটেবল থাকতে পারবেন ইন লং রান। সেই ক্ষেত্রে মার্কেট কি হলো, যুদ্ধ আরও বাজলো কিনা, রিসেশন আসলো কিনা, এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আসলে আপনার পড়বে না। আপনার পোর্টফোলিও অলওয়েজ সেফ থাকবে, প্রফিটেবল থাকবে। দয়া করে আপনারা একটু শিখার চিন্তা ভাবনা করেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি যে শেয়ারগুলোর নাম বলেছি এগুলো কিন্তু আপনাকে কেনার জন্য কোনো উপদেশ পরামর্শ দেই নাই। আমার আরওই এবং আরওসির কনসেপ্টে এদেরকে বেস্ট দেখা গেছে অ্যানালাইসিস করে। যে ডাটাগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই অ্যাভেলেবেল, পাবলিকলি অ্যাভেলেবেল ডাটা, চাইলে আপনি ইউজ করতে পারেন। আর এর চাইতেও যদি ভালো আরওই এবং আরওসি ধারী কোম্পানি খুঁজে পান, দয়া করে কমেন্টে আমাকে একটু জানাবেন, যাতে করে আমিও সংশোধন করতে পারি। সো দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই আপনি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখলে পরের ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারবেন। ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কেউ যদি আমার কাছে কোর্সটা করতে চান, আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।